বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। এ কারণে তাকে লন্ডনে নিতে দেরি হচ্ছে। এদিকে রাতে শাশুড়ি খালেদা জিয়ার খোঁজ খবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান ডাক্তার জুবাইদুর রহমান। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। তবে বিদেশে চিকিৎসা বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর। এভারকেয়ার হাসপাতালের বাইরে এক ব্রিফিংয়ে মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিমান ভ্রমণে শারীরিকভাবে সক্ষম না হওয়ার কারণে খালেদা জিয়াকে লন্ডনে নিতে বিলম্ব হচ্ছে। তিনি বলেন, বিদেশে যাওয়ার বিষয়ে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেবে তখনই তাকে লন্ডনে নেওয়া হবে। এদিকে গত রাতেও এভারকেয়ারে যান ডাক্তার জুবাইদুর রহমান। রাত 12টার দিকে হাসপাতাল থেকে বের হয়ে যান তিনি। বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে যে ওনাকে সেফলি ট্রান্সফার করা যাবে। কারণ মনে রাখতে হবে, 12 থেকে 14 ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন, তখন যে হাই অল্টিটিউডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সবসময় সম্ভব হয় না। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী রাশেদ রায়হান। সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। রাশেদ, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কি এবং সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানান। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে। আপনি জানেন যে গত 23 নভেম্বর থেকেই বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি রয়েছেন। আজ 15তম দিন তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বিএনপির পক্ষ থেকে বারবার কিন্তু বলা হচ্ছে কোনো গুজব না ছড়ানোর জন্য তিনি এখনও চিকিৎসাধীন অবস্থায় কিন্তু রয়েছেন এবং যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেটাতে রেসপন্স করছেন এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণও রয়েছেন বলেই কিন্তু আমরা জানতে পেরেছি। গতকাল কিন্তু শেষ ডাক্তার এজেডএম জাহিদ হাসান, যিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং যে মেডিকেল বোর্ড করা হয়েছে খালেদা জিয়ার চিকিৎসার জন্য, যেটি নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন, তার নেতৃত্বে কিন্তু আসলে মেডিকেল বোর্ড তার সকল বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন, পরীক্ষা নিরীক্ষা সহ। তারই সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হাসান তিনি কিন্তু জানিয়েছেন যে খালেদা জিয়া এখন যে অবস্থায় আছেন তাতে লন্ডনে নিয়ে যাওয়ার ব্যাপারটি আসলে যে কথা হচ্ছিল বারবার, যেটি নিয়ে আসলে মুখিয়ে ছিল বেগম খালেদা জিয়াকে কবে আসলে নেওয়া হবে, সেটির ব্যাপারে কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত আসলে নেওয়া হয়নি। কারণ হচ্ছে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি এখনও হয় না। আগের মতো সংকটাপন্ন অবস্থায় বেগম যে এখনও রয়েছেন এবং যে কারণেই আসলে 12-14 ঘন্টা উড্ডয়ন করে তিনি আকাশপথে আসলে লন্ডনে যাবেন সেটির পর্যায়ে আসলে তিনি নেই এবং সে কারণেই কিন্তু এখন পর্যন্ত তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে এবং চিকিৎসাধীন অবস্থায় কিন্তু রয়েছেন। এবং এভারকেয়ার এই জায়গাটিতে ঠিক হাসপাতালের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে ব্যারিকেড দেওয়া রয়েছে এবং যাতায়াত অবস্থা কিন্তু আসলে অনেকটাই শিথিল করা রয়েছে এবং যে কেউ চাইলে কিন্তু যাতায়াত করতে পারবে না বিনা প্রয়োজনে এবং চিকিৎসা ব্যবস্থা অন্যদের জন্য যাতে ব্যাহত না ঘটে সেটির কিন্তু আসলে আহ্বান জানানো হয়েছে। এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা যে রক্ষাকারী বাহিনীরা রয়েছে তাদের সদস্যরা কিন্তু উপস্থিত রয়েছে, এখানে বিজিবি রয়েছেন, পুলিশ রয়েছেন, তাদের কিন্তু পালাক্রমে একদম 24 ঘন্টায় এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্য রয়েছে তারা কিন্তু এখানে নিরাপত্তার বিষয়টি কিন্তু তারা আসলে দেখছেন। এবং যেটি বলছিলাম, বেগম জিয়াকে এখন পর্যন্ত আসলে লন্ডনে নেয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত কিন্তু এখনও নেওয়া হয়নি। প্রথমে বিএনপির পক্ষ থেকে 5 তারিখের কথা বলা হলেও সেটি কিন্তু পরবর্তীতে 7 তারিখ জানানো হয়েছে এবং সবশেষ সেটি 9 তারিখে অর্থাৎ 9 ডিসেম্বরে এসে পৌঁছেছে এবং তাও আসলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। যদি মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা সেটি আসলে তারপরে আনা হবে এবং সিদ্ধান্ত সেটি নির্ভর করবে মেডিকেল বোর্ড এবং খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার উপর। এবং ডাক্তার জুবাইদুর রহমান, তারেক রহমানের সহধর্মিণী এবং খালেদা জিয়ার পুত্রবধূ, তিনি কিন্তু মেডিকেল বোর্ডের একজন, তিনিও সদস্য এবং তিনি কিন্তু নিবিড়ভাবে এই সমস্ত বিষয় দেখভাল করছেন। গতকালকেও তিনি কিন্তু দুপুরে হাসপাতালে এসেছিলেন এবং রাত 12টার পরে তিনি হাসপাতাল ত্যাগ করেন এবং চিকিৎসার সমস্ত বিষয় তারেক রহমান সহ জুবাইদুর রহমান সরাসরি এখানে এসে তিনি কিন্তু পর্যবেক্ষণ করছেন। এই ছিল রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ আপডেট।